বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন নিশির ডাক। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন নিশির ডাক। এই সত্যিটা দাদামশাইয়ের মুখে শোনা। যদিও আগাগোড়া নাস্তিক মানুষটি এখনো বিশ্বাস করেন না যে ঘটনাটা তার সাথে ঘটেছিল, এবং এও বিশ্বাস করেন না যে উল্লেখ্য সকল চরিত্রই এখানে ভীষণভাবে বাস্তব এবং কল্পনার সাথে কোনো রকম মিল পাওয়া গেলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। তবু বলতে গেলে আজও এত প্রশ্ন কেন ভেসে ওঠে তার চোখে মুখে? কেন বারবার উনি ঘটনাটা এড়িয়ে যেতে চান? উনি কি যোগ্য উত্তর এখনো খুঁজে পাননি? 50-এর বেশি বছর পরেও কি সত্যি আর মিথ্যের মধ্যেকার সন্দেহ তাকে ভীষণভাবে টানে? নাকি হয়তো নয়। 70-এর দশক। দাদামশাই তখন নীলরতন সরকার হাসপাতালের ওয়ার্ড বয়। এখানে বলে রাখি, আমার এই দাদামশাই মানুষটি বহুদিন আগেই ঘর ছাড়া। শুনেছি পিতৃহারা ছেলেকে তার মায়ের জীবিতকালেই মাত্র 16 বছর বয়সে মেজদা ও মেজ বৌদি ভাতের পাতে ছাই দিয়ে ঘর থেকে বের করে দেন। আর সেই থেকেই দাদামশাই নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন এবং সৎ পথে এদিক ওদিক নানান ধরনের কাজ করে নিজের পেটের টুকু কোনো রকমে জোগাড় করে নেন। যাই হোক, একদিন ডিউটি শেষ হতে হতে ঘড়িতে তখন প্রায় রাত 11:30। দাদামশাই হাসপাতালের একতলার করিডোর দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি রওনা দিয়েছেন বাড়ির দিকে। সামনেই একটা ঘর থেকে একজন নার্সও বেরিয়েছেন তার সাথে। অল্প কয়েকদিনের চাকরি, তাই নার্স ও ওয়ার্ড বয় কেউই কারোর মুখ চেনেন না। দাদামশাই তাকে দেখেও না দেখার ভান করে এগিয়ে চললেন। সম্ভবত নার্স মহিলাই চললেন আগে, দাদামশাই একটু পেছনে। কলকাতা শহর কিন্তু তখন দ্য সিটি দ্যাট নেভার স্লিপস ছিল না। অন্তত ওই রাত্রে রাস্তাঘাট তখন সম্পূর্ণ জনহীন। দাদামশাই এগিয়ে চলেছেন নিজের মনে, কখনো ঘুরে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা। একান্তে, নিঃসঙ্গে, আনমনে। কি চিন্তা করছেন খেয়াল নেই। আদৌ কিছু চিন্তা করছিলেন কি না তাও জানা নেই। শুধু জানেন এগিয়ে চলতে হতো, এগিয়ে চলতে হবে, এগিয়ে চলা উচিত, তাই চলেছেন, এগিয়ে চলেছেন। নিশীথের হু হু এসে কখনো এক আদরে ক্লান্ত শরীর জড়িয়ে দিয়ে যাচ্ছে। আলগা বাতাস কখনো ঘুমন্ত চোখের ওপর আরেক স্তর ঘুম বুলিয়ে দিয়ে যাচ্ছে। দাদামশাই হেঁটে চলেছেন, হয়তো গন্তব্য ভুলে, উদ্দেশ্য ভুলে। তিনি জানেন তাকে সামনে এগিয়ে যেতে হবে, শুধু সামনে এগিয়ে যেতে হবে, শুধুই সামনে এগিয়ে যেতে হবে। হঠাৎ একটা শক্ত হাত ঘাড়ের ওপর পড়তেই সম্বিত ফিরল দাদামশাইয়ের। আরে উধার কাহা যা রহে হো? এক বেঁটে খাটো বিহারি লোক, বাজখাই গলা, পুলিশের পোশাক পরা। দাদামশাই যেন সম্পূর্ণ অন্য দুনিয়াতে এসে পড়েছেন তখন। গলা শুকিয়ে কাঠ, কথা এলেও স্বর অস্পষ্ট, আমতা আমতা করছেন। অগোছালোভাবে কি যে বললেন মাথামুন্ডু বোঝা গেল না।
আগের ঘটনা পরিষ্কার করে প্রায় কিছুই বলতে পারলেন না। ভদ্রলোক সন্দিগ্ধ চোখে যেটুকু শুনলেন তাতে করেই হঠাৎ রাগ ফেটে পড়ল তার। বলেই কি একটা কটূক্তি করে দাদামশাইয়ের ফেলে আসা পথের দিকে চেয়ে হিন্দিতে বললেন, নিজে গলায় দড়ি দিয়ে মরলি, তাতে শান্তি নেই? মাঝে মাঝেই তোর লোক ভুলিয়ে এনে মারার মতলব হয়। আর একদিন তোকে পাই, মজা দেখিয়ে দেবো সেদিন। বদতমিজ औरत। দাদামশাই নিদারুণ হতভম্বভাবে নিষ্পলক চোখে চেয়ে রইলেন পুলিশটির মুখের দিকে। ইতিপূর্বে যেটুকু আঁচ করতে পেরেছেন তাতে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, পা দুটো ভারী হয়ে গেছে, নড়বার ক্ষমতা নেই। কোনো রকমে গলা খাঁকড়ে বললেন, কটা বাজে স্যার? কটা বাজে? বিহারি পুলিশটি সেই চড়া গলাতেই বললেন, 2:30। তুমি ওদিকে কোথায় যাচ্ছিলে? সামনে দেখেছ? দাদামশাই অবাক বিস্ময়ে সামনে তাকিয়ে দেখলেন, তার থেকে মাত্র কয়েক পা দূরেই একটা খাড়াই গর্ত। এরকম গর্ত তখন কলকাতার রাস্তায় বেশ দেখা যায়। রাস্তা খুঁড়ে ড্রেন করবার জন্য তৈরি, নিচে গভীর জল। গর্তের যা আন্দাজ তাতে করে একটা আস্ত মানুষ অনায়াসে তলিয়ে ডুবে যেতে পারে, আর একবার পড়লে কোনো সাহায্য ছাড়া হাজার চেষ্টা করেও উপরে উঠে আসবার কোনো সম্ভাবনা নেই। এই ঘটনার আর কোনো মোড় নেই। সেদিন দাদামশাই পুলিশটির সাহায্যে কিভাবে বাড়ি ফিরেছিলেন, কত দূরই বা চলে গিয়েছিলেন, সেসব আর দাদামশাইয়েরও মনে নেই, আমারও তাই জানা নেই। ওই নার্স সম্পর্কে অনেক কথাই জিজ্ঞেস করা হয়েছে যে নীলরতন সরকার হাসপাতালে ওই নার্সের কথা আর কেউ জানে কিনা। কিন্তু দাদামশাই প্রতিবারই তার স্বভাবসিদ্ধ তাচ্ছিল্যের ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কলকাতার কোন পথে তিনি হারিয়েছিলেন, কোন পথে তিনি অত রাত অবধি ঘুরলেন, কোথায় তিনি সেই পুলিশের সাক্ষাৎ পেলেন, কোন পথেই বা তিনি বাড়ি ফিরলেন, আর সেই পুলিশটি বা অত রাত্রে ওখানে কি করছিলেন, না, এর একটার উত্তর পাওয়া যায় না। তবে ওয়ার্ড বয়ের চাকরিটা বিশেষ কোনো কারণে উনি কয়েকদিনের বেশি আর করেননি। মজার ব্যাপার, সেই বিহারি পুলিশটিকেও তিনি আর কলকাতার কোথাও কোনোদিন দেখেননি। শুনছিলেন মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন নিশিরটা। মিডনাইট এক্সপ্রেসের পরবর্তী গল্প নিয়ে আমরা আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন মিডনাইট এক্সপ্রেস, শুনতে থাকুন আমাদের এক্সক্লুসিভ কন্টেন্টস। কমেন্ট করে আমাদের জানান আপনাদের অনুভূতি, জানান আরও কী কী রকম গল্প আপনারা শুনতে চান আমাদের এই চ্যানেলে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অপেক্ষা করুন পরবর্তী এক্সপ্রেসের জন্য। গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাহিত্যে থাকুন।